হ্যালো এভরিওয়ান, আমরা আবারও আরেকটি ক্লাস 3 নম্বর ক্লাসে এসে পৌঁছেছি। যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট 2025 এর এক্সাম প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। এখানে এডুকেশন সাবজেক্টের যে টপিক রয়েছে, এডুকেশন সাবজেক্টের সিলেবাসের উপরে টিচিং দেওয়া হয়। তো আজকে আমরা দেখব কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন। এখান থেকেও বেশ কয়েকটি প্রশ্ন আসে। এই কনসেপ্ট এবং এইম অফ এডুকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এডুকেশন সাবজেক্টের জন্য, সেখান থেকে যেমন থিওরিতে প্রশ্ন আসে, তেমনি ভাইভাতে বা ইন্টারভিউতেও সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আমরা প্রথমে কনসেপ্ট এবং এডুকেশনের এম সেটা সম্পর্কে জানব, এবং সাথে সাথে প্রতিদিনের মতো আমরা 20টা কোশ্চেন্স এবং তার আনসারস দেখে নেব। আবার জন ডিউ বলছে, এডুকেশন নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ সেলফ ইটসেলফ। জীবনের প্রস্তুতির জন্য শিক্ষা নয়, শিক্ষা হচ্ছে জীবনের নিজস্বতা। ঠিক আছে, এবারে যদি আমরা এর এটোমোলজিক্যাল মিনিংগুলো দেখি, তাহলে প্রথম এডুকেশন সাবজেক্টে যারা পড়ে তারা তো জানে এডুকেশন কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড এডুকেটিও, হুইচ মিনস টু ব্রিং আপ, রিয়ারিং অর ট্রেনিং, অর্থাৎ গড়ে তোলা, গড়ে তোলা, পালন করা, ট্রেনিং করা। এডুকেশনের যে লিটারাল মিনিং, যেটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। This in turn is derived from the verb educare, to bring up, educere, to meaning to lead out or draw out. There are three, আর একটা হওয়ার দরকার ছিল, এখানে থ্রি আছে, এডুসেরি আছে, এডুকেয়ার আছে, আর একটা কি আছে, দ্য নার্চার, ট্রেনিং আর ব্রিং আপ। এডুসেরি হচ্ছে টু ড্র আউট অর লিড ফোর্স। তো আমরা যদি মিনিং দেখি, এডুকেশন মিনস ড্রয়িং আউট দ্য ইনেট potential and leading an individual towards knowledge, wisdom and enlightenment rather than just imparting the information. তাহলে আমরা বুঝতেই পারছি একজন ইন্ডিভিজুয়ালের নলেজ, জ্ঞান বা তার এনলাইটমেন্ট, যে আভ্যন্তরীণ যে প্রকাশ, তার জন্য কিন্তু এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি। সেকেন্ড দেখব মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট। তো মোরাল আর এথিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি আছে? অনেস্টি আছে, কম্প্যাশন আছে, ইন্টিগ্রিটি আছে, এনকারেজেস এথিক্যাল ডিসিশন মেকিং অ্যান্ড রেসপন্সিবল সিটিজেনশিপ। একজন মানুষের নৈতিক বৈশিষ্ট্য কি, তার এথিক কি, সেগুলোও কিন্তু শিক্ষার মাধ্যমেই ডেভেলপমেন্ট ঘটে। সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটে, অর্থাৎ কোঅপারেশন, এমপ্যাথি, রেসপেক্ট ফর ডাইভার্সিটি, পজিটিভলি টু সোসাইটি। ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ঘটে, একজন ইন্ডিভিজুয়াল তার কেরিয়ার ডেভেলপমেন্ট ঘটায়, তার প্রফেশনাল সাকসেসের ডেভেলপমেন্ট ঘটায়, তার সে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল স্কিলস অফ ডেভেলপমেন্ট ঘটায়, ক্যারেক্টার বিল্ডিং ঘটে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ঘটে, ন্যাশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টও ঘটে, হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটে, ফোকাসেস অন ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিংস। সমস্ত দিকটারই ডেভেলপমেন্ট ঘটছে। এডুকেশন ফর গ্লোবাল সিটিজেনশিপ, সর্বোপরি আমরা যদি বলি, ডেভেলপস অ্যাওয়ারনেস অফ গ্লোবাল ইস্যু লাইক সাস্টেনেবিলিটি অ্যান্ড হিউম্যান রাইটস। একটা মানুষের যে মৌলিক অধিকার, সেটার সম্পর্কেও তার জানা, তার মধ্যে কিভাবে সে গ্লোবালি নিজেকে, নিজের রাইটসগুলো বুঝে নেবে, সাস্টেনেবিলিটি ভাবে সে কিভাবে সমাজে বসবাস করবে, সব কিছুই এডুকেশনের মাধ্যমে আমরা পেতে পারি। এবারে আমরা দেখব টাইপ অফ এডুকেশন। একটু আগেই আমরা ফার্স্ট স্লাইডে দেখেছিলাম যে এডুকেশন কতগুলি ধরনে হতে পারে, মানে কতগুলি সিস্টেমে আসতে পারে। যেমন ফর্মাল এডুকেশন, ফর্মাল একটা স্ট্রাকচার সিস্টেমেটিক লার্নিং
ইনস্টিটিউশনস লাইক স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা সিস্টেমেটিক এবং স্ট্রাকচার, এখানে স্পেসিফিক সিলেবাস রয়েছে, ক্যারিকুলাম রয়েছে, স্পেসিফিক এজও মেনটেন করা হয়, ফলো স্পেসিফিক ক্যারিকুলাম, লিড টু ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয়। হ্যাঁ, আর ইনফর্মাল এডুকেশন কি, লার্নিং দ্যাট অকার্স ন্যাচারালি থ্রু ডেলি এক্সপেরিয়েন্সেস উইথাউট আ ফিক্সড ক্যারিকুলাম। ফিক্সড ক্যারিকুলাম ছাড়া যখন ডেলি লাইফে যখন আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করি সেটাই হচ্ছে ইনফর্মাল এডুকেশন। অ্যাকোয়ার্ড থ্রু ফ্যামিলি থেকে হতে পারে, সোসাইটি, মিডিয়া, সেলফ লার্নিং। নন ফর্মাল এডুকেশন কি, অর্গানাইজড লার্নিং আউটসাইড দ্যাট ফর্মাল এডুকেশন সিস্টেম ডাজ নট নেসেসারিলি ফলো দ্য স্ট্রাকচার্ড কারিকুলাম। না, এটাও একটা অর্গানাইজড ওয়েতেই লার্নিং হয় ফর্মাল এডুকেশনের ছাড়া বাইরে থেকে, যেমন ওপেন ইউনিভার্সিটিগুলো যেখানে এজ লিমিট নেই, স্ট্রাকচার্ড ক্যারিকুলাম ফলো করা হয় কিন্তু এটা নেসেসারি নয়। হ্যাঁ, যেমন ওয়ার্কশপ হতে পারে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হতে পারে, অনলাইন কোর্সেস হতে পারে, এগুলো। এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব, প্রশ্নের সাথে সাথে আমরা এগোতে থাকবো। এডুকেশন ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার হুইচ মিনস, কি হবে অ্যান্সার, মিনস হচ্ছে টু ব্রিং আপ অর নার্সারি। তো নার্চারিং যে নার্সিং যেটা বলা হচ্ছে সেটাও এডুকেয়ারের মিনিং, অর্থাৎ টু ড্রয়িং আউট অর নার্চার implying the holistic development of an individual. Which of the following is the best definition of education? Education এর best definition কি? Best definition কি, a lifelong process of learning and personality development. ঠিক আছে। স্বামী বিবেকানন্দ ডিফাইন্ড এডুকেশন অ্যাজ, কি বলেছে না সবাই জানে, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। Rabindranath Tagore believed that education should, কি বিলিভ করে, education should be harmony with nature and life. Educator advocate naturalistic education and learning through the experiences. এটা ভালো করে খেয়াল রাখা দরকার। The main aim of education is কি, develop intellectual and moral qualities. হ্যাঁ, বাকি পয়েন্টগুলো হবে না। Which of the following is an example of formal education? তো ফর্মাল এডুকেশনের এক্সাম্পল কি দেবো, স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি। ইনফর্মাল এডুকেশন অকার্স, কখন ঘটে, ইনফর্মাল এডুকেশন লার্নিং হ্যাপেন্স আনইনটেনশনালি ইন ডেইলি লাইফ। যখন কোনো ইন্টেনশন নেই, আমরা হঠাৎ করে কোনো এক্সপিরিয়েন্স থেকে, কোনো ভুল থেকে শিক্ষা লাভ করছি, তখন সেটা হয়ে যাবে আনস্ট্রাকচার্ড ইনফর্মাল এডুকেশন। নন ফর্মাল এডুকেশন ইনক্লুডস, কোথা থেকে ইনক্লুডস হয়, অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম অ্যান্ড স্কিল ট্রেনিং। অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম অ্যান্ড স্কিল ট্রেনিং, এটা নন ফর্মাল এডুকেশন হতে পারে, ইনক্লুড স্ট্রাকচার বাট ফ্লেক্সিবল। যেমন ফর্মাল এডুকেশন নট ফ্লেক্সিবল, কিন্তু ইনফর্মাল এডুকেশন ফ্লেক্সিবল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এম অফ এডুকেশন, কোনটি এম নয়। হ্যাঁ, তো সহজ প্রশ্ন, আনক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট করা এডুকেশনের এম, কিন্তু এখানে নট জানতে চেয়েছে। The main focus on vocational education is, vocational education এর main focus কি, main focus হচ্ছে develop practical job related skills. Who emphasize learning by doing in education? কে দিয়েছে, learning by doing, জন ডিউ। জন ডিউ learning by doing, pragmatism. Education life itself was started by, হ্যাঁ কে বলেছে এটা, কবে থেকে, কে, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ স্টার্টেড বাই জন ডিউ। এডুকেশন, এটা এডুকেশন ইজ লাইফ ইটসেলফ স্টার্টেড বাই জন ডিউ। Which philosophy supports free and open learning without rigid disciplines? হ্যাঁ, কোন ফিলোসফি সাপোর্ট করে ফ্রি এবং ওপেন লার্নিং, রিজিড ডিসিপ্লিন ছড়া, মানে একদম কঠোর ডিসিপ্লিন ছড়া।
কোনটা? ন্যাচারালিজমস। ন্যাচারালিজমস প্রমোটস এডুকেশন বেসড অন ইন্ডিভিজুয়াল গ্রোথ, ফ্রিডমস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। Which types of education does not follow a structured curriculum? কোনটা structured curriculum follow করে না? Informal education structured curriculum follow করে না। Which educational aim focuses on citizenship and social harmony? কোন education follow করে? এটা হবে সোশ্যাল এম। সোশ্যাল এম এর মধ্যে ছিল সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল হারমোনি। The vocational aim of education primarily focuses on, কার উপরে ফোকাস করে না? সিকিউরিং এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উপরে। Which of the following is not characteristics of education? কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়? হ্যাঁ, সেটা হচ্ছে আনচেঞ্জিং অ্যান্ড রিজিড, লাইফলং প্রসেস, ডাইনামিক, ইভলিং, সোশ্যাল ড্রাইভিং, এগুলো সব হবে, কিন্তু আনচেঞ্জিং অ্যান্ড রিজিড এটা কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়। Which Indian educationalist trace the integral education system? হ্যাঁ, ইন্টিগ্রাল এডুকেশন কে দিয়েছিল? শ্রী অরবিন্দ। অরবিন্দ ইন্টিগ্রেটেড বা ইন্টিগ্রাল এডুকেশনের উপরে ফোকাস দিয়েছিল, যেখানে ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটবে। What is the primary role of education in society? প্রাইমারি রোল কি এডুকেশন সোসাইটিতে? না, পার্সোনাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, গ্রোথ, ইন্ডিভিজুয়াল গ্রোথ অ্যান্ড সোশিয়েটাল প্রোগ্রেস। Which learning theory emphasizes rewards and punishment? হ্যাঁ, কোন লার্নিং থিওরি এটা হবে? এটা হচ্ছে বিহেভিয়ারালিজমস। বিহেভিয়ারালিজম বিএফ স্কিনারের যে হাইলাইটস করছে রিইনফোর্সমেন্ট অ্যান্ড কন্ডিশনিং লার্নিং, রিইনফোর্সমেন্ট অ্যান্ড কন্ডিশনিং লার্নিং। ওকে, আজকে আপাতত এতটুকু। থ্যাংক ইউ এভরিওয়ান।